তো হ্যালো বন্ধুরা, মামন লাইফস্টাইল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা এখন হচ্ছে তোমার সকালবেলা সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো সবাই পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর ব্লগ অনেকেই এখন ব্লগ দেখছে না, তো ব্লগ কী ধরনের চাইছো সেটা যদি কমেন্ট করে জানাও তো ভালো লাগবে আমারও। তো চলো আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি, বেডশিটটা চেঞ্জ করে দিলাম, কারণ বিছনায় তো এখন শুই না। তো বেডশিটটা চেঞ্জ করলাম, বিছনার বেডশিটটা ময়লাও হয়ে গেছিলো, বেডশিটটা চেঞ্জ করে দিলাম। তারপরে তোমার আরও কত কাজ আছে বাড়িতে, কাজের শেষ নেই, যত করো তাও বলে বাড়িতে কাজ করি না। তো প্রচণ্ড বিরক্ত লাগে ঘরের সংসারে, এত সমস্যা কাজ করতে করতে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো বন্ধুরা। তো অনেকই সমস্যা, সব সমস্যার কথা বলা যায় না। আর এই যে খাটের নিচে ঢুকে আমি হচ্ছে খাটের নিচে ঢুকে আমি হচ্ছে ঢুকতে পারছিলাম না। তো যা হোক কষ্টাকষ্টি করে ঢুকে ঝাঁটাচ্ছি, হ্যাঁ যা হোক কষ্টাকষ্টি করে আমাকে ঢুকতে হচ্ছে, ঢুকে ঝাঁটালাম ঘরটা। ওইভাবেও মুছতেই হবে, কারণ আমি জানো তো বন্ধুরা আমি মোটাসোটা মানুষ, তো খাটের নিচে ঢুকতে অসুবিধা হয়, তো এই ডান্ডা হিসেবে ঘরটা মুছি। তো চলো বন্ধুরা তোমাদেরকে এবারে একটু ধাঁধাটা শেয়ার করে দিই, টাইমটা অনেকটা চলে যাচ্ছে। তো তোমরা ধাঁধার উত্তরটা দিও, বাজে কমেন্ট করো না প্লিজ, কারণ অনেক ব্লগে বাজে কমেন্ট আসছে বা লাইভেও। তো চলো তোমরা কি কি রান্না হচ্ছে দেখো, তারপরে বলছি তোমাদেরকে ধাঁধার উত্তরটা বলে দিই। অর্ধেক ঢুকালে ব্যথা লাগে, পুরো ঢুকালে আরাম লাগে। অর্ধেক ঢুকালে ব্যথা লাগে, প্রচণ্ড ব্যথা লাগে, আর পুরো ঢুকলে আরাম লাগে। তো চলো কি রান্না হবে। তো মাছ দেখলে মাছের ঝোল হয়েছে, আর ঝিঙা আলু কুমড়ো ডাঁটা দিয়ে একটা তরকারি হয়েছে। আর এখন হচ্ছে তোমার ভাজলাম মাছ, আলু দিয়ে তেল দিয়ে বা মাছের তেল আলু পেঁয়াজ দিয়ে ভাজলাম, তো খুব সুন্দর লাগে খেতে। তো তোমরা দেখো আমার পুরো এবার হচ্ছে রান্না কমপ্লিট। আমি রান্নাটা দেখাতে পারলাম না, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। তো রান্না পুরো কমপ্লিট হয়েছে, এবার ঝাড় দিয়ে পরিষ্কার করে, আমাদের বাঙালিদের একটা নিয়ম, উনুনে রান্না হয়ে যাওয়ার পর উনুনটা লাতা দিতে হয়, কারণ লাতা দিলে নাকি বলে অগ্নিদেব বা উনুন দেবতা বলে যাকে, উনুন দেবতা এসে নাকি রান্না করে। তো সবারই ক্ষেত্রে ওটাই তো। আর যেখানটায় ভাতের ফ্যান গড়ায় তো ওইখানটা একটু লাতা দিয়ে দিই। আর সকালে লাতা দেওয়া হয় না, কারণ আমার শাশুড়ি মা রাত্রে লাতা দিয়ে রাখে, সকালে উঠে জাউলি করে বলে লাতা দিয়ে রাখে। তো আমি ভাবলাম না একটু লাতা দিচ্ছি এখন দিয়েই দিই, তারপরে চলে গেলাম তোমার হচ্ছে জামা প্যান্ট, ওই যে একটা বেডশিটে জল ঢেলে রেখেছিল, বুড়ুকুন্ডির জল গুলে খেতে গিয়ে জল ঢেলে রেখেছিল বেডশিট, আর হচ্ছে তোমার টেবিলের কভারটা, তার সঙ্গে প্যান্টটাও কেচে ধুয়ে দিলাম, আর জামা প্যান্টগুলো কেচে দিলাম। তো চলো বন্ধুরা তোমাদেরকে ধাঁধার উত্তরটা, বাসনটা ধুতে ধুতে ধাঁধার উত্তরটা শেয়ার করে দিই। কি অর্ধেক ঢুকালে ব্যথা লাগে, পুরো ঢুকালে আরাম লাগে, কি বলো তো বন্ধুরা? তোমরা কিন্তু কমেন্ট বক্সে দিতে পারলে না। তো এটা উত্তর হবে চুড়ি। যখন আমার শাঁখা পলা চুড়ি পরতে যাই, বিশেষভাগ আমি যে এখন হাতে চুড়িটা পরে আছি, ওই চুড়িটা আমার হাতে ঢোকাতে প্রচণ্ড কষ্ট হয়েছিল, প্রচণ্ড ব্যথা ছিল, দুদিন ধরে হাতে ব্যথা ছিল। তো কি অর্ধেক ঢোকালে ব্যথা লাগে, তো চুড়িটা যখন অর্ধেক ঢোকায়, আমাদের পেশিতে যে মাংসটা হাতের কাছে যে মাংসটা আছে, মাংস বলতে হাতের মিশে গেছে, ওখানে যখন আঙুল থেকে হাতে এবার চুড়িটা পার করি তখন প্রচণ্ড ব্যথা লাগে। তো পুরোটা পেরিয়ে গেলে আরাম লাগে। এটাই ছিল তোমার ধাঁধার উত্তর। তো ধাঁধার উত্তরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো কাছাকাছি করে রান্না একটু তাড়াতাড়ি কাছাকাছি করলেই, কেন বলো তো, কারণ প্রচণ্ড আমি যেখানে রান্না করি প্রচণ্ড গরম, আজকে শরীরটা প্রচুরই খারাপ লাগছিলো, ছাতিটা আমার আইডা করছিল, আর এত পরিমাণ গরম। তো আমার বাসন কিছুটা ধোয়া হয়ে গেছে, সবই ধোয়া হয়ে গেছে। এবারে জামা প্যান্টগুলো একটু কেচে নিই, কেচে টেচে নিয়ে তারপরে তোমার বাসন টাসন রাখবো, তারপর অনেককে খেতে দেবো, তারপর ব্লগ এডিটিং করছি, করে তোমাদেরকে পোস্ট করব। তারপরে হচ্ছে আমি আমার লাইফ স্টার্ট করবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো, বাই।